পাকিস্তানের সামনে ৪৩৭ রানের ম্যামথ টোটাল। জিততে হলে রেকর্ড করতে হবে সফরকারীদের। এমন সমীকরণ নিয়ে সিলেট টেস্টের চতুর্থ দিন ব্যাটিং করতে নামে পাকিস্তান। তবে দিনের শুরুতেই মেহেদী মিরাজের দুর্দান্ত ক্যাচে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর আজান আওয়াইজকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে নিজেই তুলে নেন দ্বিতীয় উইকেট। উদ্বোধনী দুই ব্যাটারকে হারানোর পর শাদ মাসুদ বাবর আজমের ওয়ানডে ঘরানোর ব্যাটিংয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। লিটনের কিপিং মুন্সিয়ানায় ৪৭ রান করা বাবরকে আউট করে ৯২ রানের জুটি ভাঙেন তাইজুল। প্রতিপক্ষের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারকে সাজঘরে পাঠানোর পর সফরকারীদের ভরসা শান মাসুদের উইকেটও স্বীকার করেন তাইজুল। সিরিজে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি দেখা পাওয়া শান মাসুদ ফেরেন শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ক্যাচে। এরপর আবারও দৃশ্যপটে নাহিদ রানা। চাপাই এক্সপ্রেসের গতিময় ওয়াইড ইয়র্কারে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন সোজ শাকিল। ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে মাঝপথেই খেই হারানোর শঙ্কায় পড়ে পাকিস্তান। তবে সিলেট টেস্টের আসল রং দেখানো তখনও ঢের বাকি। মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘার ব্যাটে একটু একটু করে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর হাফ সেঞ্চুরির পর রিজওয়ান সালমান জুটি যখন সেঞ্চুরি স্পর্শ করে তখন মনে হচ্ছিল টেস্ট ক্রিকেটে রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ার পথেই আছে পাকিস্তান। টাইগারদের ডেরাতেও তখন চিন্তার ভাঁজ। তবে আরও একবার ত্রাতা হয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। অ্যারাউন্ড দ্য উইকেট থেকে সালমান আঘার ব্যাট গলিয়ে যে বলটা করলেন তার উত্তর ছিল না পাক ব্যাটারের কাছে। ভাঙে ১২৪ রানের জুটি। প্যাভিলিয়নে ফেরেন সালমান। নিজের পরের ওভারেই চতুর্থ শিকার বানিয়ে হাসান আলীর উইকেট তুলে নিয়ে আরেকটি টেস্ট জয়ের পথে এক ধাপ এগিয়ে দিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরান তাইজুল। টেস্টের পঞ্চম দিনে বাকি কাজটা নাহিদ তাইজুলরা ঠিকঠাক করতে পারলেই পাকিস্তানকে টানা ৪ টেস্ট হারের স্বাদের পাশাপাশি টাইগারদের অর্জনে লেখা হবে আরেকটি বাংলা ওয়াশ। আরিফুল ইসলাম সাহাব, এখন।